হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো এই ট্রাইপডটি নিয়ে। আমার হাতে যেটি ট্রাইপডটি দেখতে পাচ্ছেন, এটি একই সাথে হাতে হ্যান্ড ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন। চাইলে এটি টেবিলে রেখে ব্যবহার করতে পারবেন এবং আপনারা চাইলে এটি সেলফি স্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনারা যদি চান, এটি একটা মোবাইল স্ট্যান্ড বা আপনারা ভিডিও করার জন্য টিকটক ভিডিও বা ব্লগিং যেকোনো ভিডিও করার জন্য এই স্ট্যান্ডটি বের করে রেখে আপনারা চাইলে ভিডিও করতে পারবেন। তো এটি নিয়ে আজকের এই ভিডিও, তো সাথেই থাকবেন। এই ট্রাইপডটি খুবই সুন্দর দেখতে এবং এই ট্রাইপডটিতে আপনারা এই পিছনে এটি এত সুন্দরভাবে ফিনিশিংভাবে মানে লেগে যায়। আপনারা এখানে যে এই জায়গাটুকু যে ওপেন করা যায় সেটা আসলে বোঝাই যায় না, এবং এই জায়গাতে রাবার দেওয়া আছে যেটা টেবিলের উপরে রাখলে খুব সুন্দরভাবে আটকে যায় এবং সুন্দরভাবে মিল হয়ে থাকে। আমি এখন এইটি টেবিলে ব্যবহার করার জন্য এইভাবে আপনারা রেখে টেবিলে ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে এটি টেবিলেও সেট হয়ে যায়। আপনারা চাইলে এটি আরেকটু বড় ছোট যেভাবে খুশি, এবং এটি মাটিতে রাখলে সহজে পড়ে না। এর পিছনে একটা বড় কারণটা হচ্ছে ট্রাইপডের যে প্লাস্টিকগুলো মানে পাগুলো দেওয়া আছে, এটা মোটামুটি প্লাস্টিক হলেও ভালো হার্ডের, এবং এটি অনেক জায়গা জুড়ে থাকার কারণে সহজে পড়ে না। তো এটি আপনারা চাইলে হয়তো আপনারা চাইলে এটি বড় করে ব্যবহার করতে পারেন এবং ছোট করে ব্যবহার করতে পারেন, এবং আপনারা চাইলে এই জায়গাটুকু সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারেন এবং এই জিনিসগুলো ভাঁজ করে নিতে পারেন। তো এই ট্রাইপডটি আমি কিনেছিলাম 600 টাকা দিয়ে। ট্রাইপডটির কোম্পানি হলো প্লোকমা K9। এই ট্রাইপডটির সাথে আরও একটি এক্সট্রা ছোট লাইট থাকে, বাট আমি যখন কিনেছিলাম তখন এটি এই লাইট অবস্থায় ছিল না। তার জন্য আমি পরে যখন ইউটিউবে এসে দেখেছি বা এটা সম্পর্কে যখন একটু দেখেছি, তখন দেখি যে এটার সাথে একটা লাইট থাকে। তো আমারটার সাথে ছিল না, এবং আমি এটি আনবক্সিং ভিডিও বানাতে পারলাম না, কারণ উনি আমাকে ব্যাগ মানে একটি জাস্ট ব্যাগে ভরে দিছিল, মানে এটার সাথে কোনো বক্স আমি পাই নাই। এটির প্রাইস নিয়েছিল মাত্র 600 টাকা, এবং এটি বিভিন্নভাবে ব্যবহার করা যায়। কিন্তু আমি যে সমস্যাটুকু এখানে ফেস করছি, সমস্যাটা হলো যে আমি এটি ভেবেছিলাম যে এটিতে মানে টেবিলে কোনো জিনিস রেখে এখান থেকে রেকর্ড করতে পারবো, বাট এই অংশটুকু মানে এটা এদিকে হওয়ার কারণে, এই ক্লিপটুকু এরকম হওয়ার কারণে আপনারা চাইলে মানে এই ট্রাইপডটুকু এইদিকে মানে নিচের দিকে করে ভিডিও করতে করতে ঝামেলা হয়। যদি আবার মোবাইল ফোনটা এইভাবে রাখি, এইভাবে রাখার ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা হয় না, বাট এইভাবে রেখে ভিডিও করাটা একটু ঝামেলা আমার কাছে মনে হয়। যদি মোবাইলটুকু, এবং এই ক্লিপটা মোটামুটি ভালো হার্ড, মোবাইল পড়ার রিস্কটা অনেক কম, এবং এটি খুব সুন্দরভাবে মানে লক করলে সুন্দরভাবে মোবাইলটা আটকিয়ে রাখতে পারে। এবং এটি যদি এরকম না হতো, তাহলে এইভাবে যদি রেখে ভিডিও করা যেত, তাহলে আমার জন্য খুব বেশি মানে সুবিধা হতো আর কি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এটি রুটো করে ভিডিও করা যায়, তাতে কোনো সমস্যা নেই। আপনারা যদি চান এটাতে এই যে ব্লুটুথ একটা ডিভাইস আছে এখানে, এই ট্রাইপডের সাথে কানেক্ট করা থাকে। আপনারা যদি চান এটি দিয়ে এখান থেকে ছবি তুলতে পারেন এবং এখান থেকে ভিডিও করতে পারেন। আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, তাহলে আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা ডিভাইস, এটির মাধ্যমেই এখান থেকে আপনারা চাইলে ছবি তুলতে পারেন এখানে চাপ দেওয়ার মাধ্যমে, এবং এখানে যদি চাপ দেন তাহলে এটা এখান থেকে ভিডিও করা যাবে। অন করলে এতে ভিডিও অন হয়ে যাবে এবং অফ হয়ে যাবে। এবং এটি মোবাইলের সাথে কানেক্ট করা খুব সহজ। জাস্ট এই জায়গাতে আপনারা যদি 3 সেকেন্ড বা 4 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকেন, সেক্ষেত্রে এটি মানে আলোটি বারবার জ্বলবে এবং লিভবে, তার মাধ্যমে এটি অন হবে। এবং পরবর্তীতে আপনারা মোবাইলে ব্লুটুথ অপশনে গিয়ে সার্চ করলে, ব্লুটুথ অপশনে গেলে দেখতে পারবেন যে এটির নামে একটা ব্লুটুথ ডিভাইস অন হয়ে আছে। আপনারা চাইলে ওখান থেকে পেয়ার করে এটি কানেক্ট করতে পারেন, এবং পরবর্তীতে কানেক্ট হয়ে গেলে এখান থেকে জাস্ট একটা চাপ দিলেই, যদি ফটো অপশনে থাকে তাহলে ছবি উঠবে, এবং যদি ভিডিও অপশনে থাকে মোবাইলের স্ক্রিনে, সেক্ষেত্রে এটি দ্বারা হচ্ছে যে আপনাদের ভিডিও অন হবে, এবং এটি দ্বারা আমরা চাইলে ভিডিও অন এবং অফ দুটাই করতে পারেন।